বারান্দায় বসে আরাম করে চা খাচ্ছি বা কফি খাচ্ছি, আর আমার সামনে ধেই ধেই করে রাখছে টাকা। তাদের নৃত্য দেখে আনন্দ উপভোগ করছি। এমন জীবন আমরা প্রত্যেকেই চাই। আমরা চাই জীবনে ধনী হতে, সফল হতে, এবং টাকা যেন আমার জন্য চিন্তা করে, আমার জন্য পরিশ্রম করে, আর আমি বসে বসে আরাম করে টাকাদের এনে দেওয়া টাকা ভোগ করতে পারি। 5 গোল্ডেন রুলস অফ মানি আজ আপনার সঙ্গে আমি শেয়ার করব। তাহলে পরিষ্কার বুঝতে পারবেন যে এটা নিছক গল্প নয়, এটা মানুষের জীবনের একটা বাস্তবতা। আমরা মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা সারা জীবন ধরে অক্লান্ত পরিশ্রম করলাম, প্রচুর টাকা ইনকাম করলাম, কিন্তু জীবন শেষে দেখে একটা বড় শূন্য, কোনো রকম ব্যাংক ব্যালেন্স নেই। কেন, কোন ট্র্যাপের মধ্যে পড়ে কেন আমরা এগিয়ে যেতে পারি না? আজকের এই ভিডিওটা যদি সম্পূর্ণ আপনি শোনেন, বোঝেন এবং নিজের জীবনে অ্যাপ্লাই করেন, তাহলে আপনাকে আমি বলছি জীবনের টাকার সম্পর্কে আপনার ধারণা বদলে যাবে এবং আপনি একটা ধনী মানুষে পরিণত হবেন। টাকার অভাব আপনার জীবনে আসবে না, আসতে পারে না। আমার এক পরিচিত বন্ধু কৃষ্ণদা, একটা হার্ডওয়্যার দোকানের কর্মচারী, দীর্ঘদিন ধরে সেই দোকানে আছে, বিশ্বস্ত কর্মচারী। হঠাৎ করে কোনো একটা কারণে রাস্তা বড় হওয়ার জন্য দোকানটা বন্ধ করে দিতে বাধ্য হলো মালিক। কৃষ্ণদাকে 2-3 বছর পরে দেখছি একটা দোকানের কর্মচারী, সে কিন্তু অনেক ফ্রিডম, অনেক আনন্দের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। ব্যাপারটা কি ভাই? সে এখন নিজে সিমেন্ট, রড ইত্যাদির হোলসেল বিজনেস করে, সাপ্লাইয়ের কাজ করে, এখানে ওখানে মাল সাপ্লাই করে, বাড়িতে বসে বসে ব্যবসা করছে অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে। আমি টাকা কোথায় পেলি ভাই? তুই ইনভেস্ট কর, এই যে বিজনেসটা করতে হয়েছে, বিজনেস শুরু করতে টাকা চাকা ছাড়া তো কিছু হবে না, টাকা কোথায় পেলি? না বলো ভাই, যে মানি রুলসটা তুই আমাকে শিখিয়েছিলিস সেটা আমার জীবনে কাজে লেগেছে। কীরকম? ইনকাম মাইনাস ইনভেস্ট ইজ ইকুয়াল টু এক্সপেন্সেস। এই থিওরিটা আমি আমার মেনে চলেছি, কিন্তু আমরা উল্টোটা করি। তাই করি তো, আমার ইনকাম বাড়লো, খরচ বেড়ে গেল, যত বেশি বেতন বাড়লো তত ইএমআই বাড়লো। একটা ফোন ছিল আর একটা ফোন নিলাম, একটা গাড়ি ছিল আর একটা গাড়ি নিলাম, বাড়ি করলাম, মানে ইনকামের সঙ্গে সঙ্গে ইএমআইয়ের চক্রবৃদ্ধি আমাদের বাড়তে থাকছে জীবনে, এবং একটার পর একটা লোনের বোঝা চাপছে, ফলে পরিণতি হচ্ছে একটা বড় শূন্য। কিন্তু সেটা কৃষ্ণ করেনি। সেটা কী করেছে? তার আয়ের 20% টাকা সে কিন্তু প্রথমে সঞ্চয় করে রেখেছে, যা আজ তাকে একজন সফল মানুষ হিসাবে তৈরি করেছে। টাকার দ্বিতীয় রুলস, খরচ করতে শেখা। আমরা খরচ করতে যাই না, আমরা জানি এদিকে নিজের উপর বিনিয়োগ করি, আর নিজের উপর বিনিয়োগ করতে হবে। নিজের উপর বিনিয়োগ না করলে জীবনে কিছু হবে না। কিন্তু মনজিৎ দা, এই যে মনজিৎ দার কথা বলছি, আমি তাকে প্রায়ই দেখেছি সদরঘাটে, প্রায়ই দেখেছি বিভিন্ন জায়গায়, মানে একেবারে হাবিলদার থেকে ডিএম, রাস্তার ফুটপাতের ভিখারি থেকে ধনী পর্যন্ত প্রত্যেকে তার বন্ধু বা প্রত্যেকের পেছনে এসে খরচ করে। বন্ধুত্ব এমনি হয় না। আপনি 10টা ছেলেকে নিয়ে আড্ডা মারছেন, গল্প করছেন, প্রত্যেকে তার সুনাম করছে, আমার টাকা উড়িয়ে দিচ্ছেন, টাকা অপচয় করছেন। তার সঙ্গে যখন বসলাম, তার সঙ্গে যখন গল্প করলাম, তখন টাকা উড়াই না। সেটা ইনভেস্ট, সেটাও একটা ইনভেস্ট, মানে খরচ করাটাও একটা কলা। তারা তার কাছে কাস্টমার পাঠায়, তার যে রেস্টুরেন্ট আছে, তার যে হোটেল আছে, তার যে ধাবা আছে, সেখানে তারা রীতিমতো কাস্টমার পাঠায়। মানে একদম ফুটপাথ থেকে, গরিব থেকে, মধ্যবিত্ত থেকে, বাইরের থেকে যে কেউ জিজ্ঞেস করলে ভাই এখানে খাওয়া কোথায় ভালো হবে, অমুক জায়গায়, সমস্ত লোকের সঙ্গে বন্ধুত্ব রেখে তাদের পেছনে কিছু কিছু খরচ করে তার থেকে অনেক বেশি ইনকাম বঞ্চিতা করে। এটা টাকার একটা রুলস, এটা মানির গোল্ডেন রুলস একটা, এক্সপেন্সেস করার পদ্ধতি সঠিকভাবে জানা। থার্ড গোল্ডেন রুলস, টাকার তৃতীয় নিয়ম, অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব ইনভেস্ট শুরু করুন। যেটা আমি আমার জীবনের ক্ষেত্রে আমি দেখেছি, যখন আমি ইনকাম শুরু করলাম যে সময়ে, সেই সময়ে আমার ইনকামের 20% টাকা বা তারও বেশি, কখনো যখন বিয়ে করিনি তখন তার বেশি ইনভেস্ট কিন্তু শুরু করেছিলাম। আজ এই বয়সে এসে তার আমি ফল ভোগ করছি। আজকে আমি ফাইন্যান্সিয়ালি ফ্রিডম। একটা ছেলেকে ডাক্তার তৈরি করেছি, আর একটা ছেলে অবশ্যই হবে, আপনাদের যদি আশীর্বাদ থাকে, তাকেও পড়াশোনার ঠিক রাস্তায় ঠিকভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। সুন্দরভাবে বউ, ছেলে, মেয়ে, বাবা, মা প্রত্যেককে নিয়ে শান্তিতে সংসার করছি। এখানে ওখানে ঘুরতে যেতে পারি, আনন্দ করতে পারি। একটা জীবনে যা কিছু দরকার তা কিন্তু পাই। আজকে টাকা আমাকে টাকা এনে দেয়। বিভিন্ন জায়গায় যে ইনভেস্টগুলো করেছিলাম তার একটা টাকা আমরা পাচ্ছি। ওই জন্য বললাম যে অ্যাজ সুন অ্যাজ পসিবল, কোথায় ইনভেস্ট করলে লং টাইমে ভালো রিটার্ন পাওয়া যায়। শেয়ার মার্কেট, শিপ, স্টক মার্কেট, গোল্ড, ল্যান্ড, আপনার যেটা জানেন, যেটা বোঝেন, ইনভেস্ট, সেভিংস করুন। সেভিংস ততক্ষণ পর্যন্ত করুন যতক্ষণ পর্যন্ত আপনার একটা এমার্জেন্সি ফান্ড তৈরি না হচ্ছে। এমার্জেন্সি ফান্ড কি, এই নিয়ে আমরা আলাদা ভিডিও করেছি। সংক্ষেপে বলছি, আপনার 1 বছরের বা 6 মাসের খরচের টাকা যেন আপনার কাছে লিকুইড মানি থাকে, তারপরে টাকাটা সেভিংস অ্যাকাউন্টে ফেলে রাখলে হবে না। তাহলে আপনাকে সেখানে কম্পাউন্ডিং ইন্টারেস্ট যেখানে আছে সেই জায়গায় টাইম প্লাস কম্পাউন্ডিংয়ের দ্বারা আপনি যখন রিটার্ন পাবেন, তখন আপনি কল্পনার বাইরে রিটার্ন পাবেন, যেটা আমি আজকে পাই। আমি ঘরে বসে যদি শুধুমাত্র ভিডিও তৈরি করি এবং আপনাদের সঙ্গে গল্প করতে থাকি, তাহলেও কিন্তু আমি যা টাকা পাবো, মান্থলি যে ইন্টারেস্টটা আমি পাবো ব্যাংক থেকে, তাতে সুন্দর আমার সংসার চলবে, সুন্দরভাবে চলবে।
এই যে ভাবনাটা, এটা প্রথমেই আপনাকে, এগুলি গোল্ডেন রুলস অফ মানি, যা মধ্যবিত্ত মানুষরা মেনে চলে না, ধনী মানুষরা মেনে চলে। টাকাকে আপনার বডিগার্ড হিসেবে রাখতে হবে। কি হবে? যেটা সেলিম করেছে। হঠাৎ করে সেলিম একটা অ্যাক্সিডেন্টে ক্ষতিগ্রস্ত হয়, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, তাকে বাইরে নিয়ে যেতে হয়, বিদেশে। চিকিৎসা খরচ যেটা, তা তার পরিবারের বহন করার মতো ক্ষমতা ছিল। ভালো লোক, টাকা পয়সা আছে, মধ্যবিত্ত পরিবারের সচ্ছল পরিবার, কিন্তু যে পরিমাণের খরচ তার লাগবে সেই খরচটা দেওয়ার ক্ষমতা সেলিমের নেই। সেই সময় কিন্তু তার বডিগার্ড, তার টাকা তার পাশে দাঁড়িয়ে গেল, মানে ইন্স্যুরেন্স। মানুষের জীবনে যদি আপনি সিকিউরিটি চান, তাহলে আপনাকে ইন্স্যুরেন্স রাখতে হবে। লাইফ ইন্স্যুরেন্স রাখুন, আপনার টার্ম ইন্স্যুরেন্স রাখুন, হেলথ ইন্স্যুরেন্স রাখুন, অবশ্যই রাখতে হবে। ফিডব্যাক পাবেন কি পাবেন না সেটা বড় কথা নয়, কিন্তু সিকিউরিটি, যেটা সেলিমকে দেখে আমি দেখেছি যে দরকার। একসঙ্গে 3 জন একটা গাড়িতে ছিল, একসঙ্গে অ্যাক্সিডেন্ট, কে কাকে দেখবে তার কোনো ঠিক ছিল না, কিন্তু তার টাকা ছিল বলেই, তার বডিগার্ডগুলো ছিল বলেই বেঁচে গেছে, রক্ষা পেয়েছে, সর্বশান্ত হয়নি। এটার শিক্ষা, এটাও জীবনে দরকার। এবং এটাও টাকার একটা নিয়ম, টাকার আরও একটা নিয়ম, যেটা আমি শিখেছি রাজীবের থেকে। রাজীব চাকরি করে, গভর্নমেন্ট জব করে, তাহলে তার আর ইনকাম করার প্রয়োজন নেই। কিন্তু হঠাৎ করে তার বাড়ি গিয়ে দেখছি সে রিসেলিং বিজনেস করছে, অনলাইনে সে প্রোডাক্ট সেল করছে। প্রয়োজন কি? সকাল সন্ধ্যে অফিস করছে, সকালবেলা অফিস যায়, সন্ধ্যেবেলা আসে, তারপর রাত্রিবেলা বসে বসে অনলাইনে প্রোডাক্ট সেল করছে। আরে ভাই কী হবে? প্যাসিভ ইনকাম। আমি অ্যাক্টিভ কাজ করছি, বেতন পাচ্ছি, তার সঙ্গে এই কাজটা করলে আমার উপরে ইনকাম হচ্ছে, যার ফলে আমার শৌখিনতা, আমি এখানে ঘুরতে যাবো, ওখানে ঘুরতে যাবো, অ্যাক্টিভ ইনকামের টাকা আমি করছি না, আমি গাড়ি বাড়ি সমস্ত কিছু করেছি, আনন্দ ফুটানি সমস্ত হচ্ছে, তো প্যাসিভ ইনকাম। এই শুধুমাত্র রিসেলিংটা প্যাসিভ ইনকাম না, আপনি কী করতে ফ্রিল্যান্সিং করতে পারেন, আপনি সাইড বিজনেস করতে পারেন। সোর্স অফ ইনকামটাকে আপনাকে বাড়াতে হবে। কোচিং সেন্টার খুলুন, আপনি যারা জানেন, স্কিল জানেন, অনলাইনে কাজ করুন, আমার মতো ইউটিউব বানান, আপনি রিল বানান। যেখানে ইনকাম নেই সেখানে থাকবেন না, যেখানে ইনকাম আছে সেখানে থাকবেন। টাকার এই যে 5 নিয়ম আপনাদের সঙ্গে আমি আলোচনা করলাম, আশা করি জীবনের এই কথাগুলো কোথাও শুনেছেন কি না আমি জানি না, কিন্তু যদি শুনেও থাকেন, আবার শুনুন, আবার শুনুন, আবার শুনুন, নিজের জীবনে অ্যাপ্লাই করুন, এগিয়ে চলুন। 10টা বছর বা 5টা বছর পরিবর্তন দেখুন নিজের থেকে। ইনকাম প্রত্যেকে মানুষ করি, প্রত্যেকে করি। বলেছি মধ্যবিত্তরা টাকার ট্র্যাপে পড়ে যায়, টাকাকে ট্র্যাপে ফেলতে জানে না। আপনি যতক্ষণ না টাকাকে নাশাতে পারবেন, টাকাকে খাটাতে পারবেন, টাকাকে বডিগার্ড করতে পারবেন, ততক্ষণ জীবনে সফলতা পাবেন না, অর্থনৈতিক চিন্তামুক্ত জীবন পাবেন না। আজকের এই আলোচনা যদি আপনার জীবন পরিবর্তনে কাজে লাগে, অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মধ্যে, সঙ্গে থাকবেন এবং ভালো থাকবেন। ধন্যবাদ।